সোমবার 1:52 রাজকুমার বুধ মার্গী হচ্ছে বৃশ্চিক রাশিতেই। তার জন্য বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। বক্রী গুরু, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী রয়েছে এবং বুধ মার্গী হচ্ছে। সুতরাং দেবগুরু বৃহস্পতি এবং মার্গী বুধ যে সমসপ্তম যোগ তৈরি করছে, কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় আসছে। অর্থাৎ সমসপ্তম যোগ বলতে একদম কোনাকুনি দৃষ্টি বিনিময়, তাকে বলছে সমসপ্তম। এটা কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার। এটা সমসপ্তম, এটা রাজ্য। এটা চলুন জেনে নিই এই দেবগুরু বৃহস্পতির সাথে রাজকুমার বুধের যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে তার জন্য কি কি আমাদের পরিবর্তন হবে। অবশ্যই 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এফেক্ট হবে, কিন্তু যে মেন রাশিগুলো বেশি এফেক্ট হবে সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি, কারণ আপনার রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রিয় রয়েছে। সমসপ্তম রাজ্য আপনার জন্য সকল দিক দিয়ে আপনার লাভদায়ক হবে এবং আপনার কিন্তু আর্থিক জায়গাটা, সম্পত্তি এসব যে ডেভেলপ করবেন, আটকে থাকা কাজ সম্পন্ন হবে। টাকা পয়সা যে আটকেছে সেগুলো আপনি লাভ করতে বেরিয়ে আনতে পারবেন। পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট হবে, তাদের সাথে কোনো তীর্থস্থানে যাবেন এবং কেরিয়ার দিক থেকে যথেষ্ট ভালো সময়। আপনার সিনিয়রদের যথেষ্ট সহায়তা পাবেন। আপনার কাজ আর দেখে অনেকে প্রশংসা করবে, অর্থাৎ বসের প্রশংসা পাবেন। পদোন্নতি হবে, বেতন বৃদ্ধির সময় হবে এবং আপনার ইনক্রিমেন্ট হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে এবং সেভিংস করতেন, ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতেই কিন্তু বুধ কিন্তু রাজকুমার বুধ কিন্তু মার্গী হবে। আপনার জন্য কিন্তু আটকে থাকা কাজ সম্পন্ন হয়, ব্যবসায় খুব লাভবান হবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন। যারা নতুন শুরু করতে চাইছেন সময়টা ভালো, আটকে থাকা অর্থ ফেরত পাবেন, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে। এই সময় যদি আপনি কোথাও ইনভেস্ট করেন সেটা অবশ্যই কারোর সাথে কনসাল্ট করেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। প্রেমের জীবন ভালো হবে এবং দাম্পত্য সুখ ভালো হবে, ফ্যামিলি লাইফ অনেক সুখের হবে, অর্থাৎ পরিবারের সাথে আপনার অনেক ভালো সময় কাটবে। নেক্সট যে রাশি এর মানে সুফল পাবে সেটা হচ্ছে কুম্ভ রাশি। সমসপ্তম রাজ্যের কারণে এই কেরিয়ার দিক থেকে কিন্তু কুম্ভ রাশির যথেষ্ট ভালো সময়। কাজের জায়গায় ইতিবাচক প্রভাব পড়বে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে। আপনি আর্থিক লাভ করতে পারবেন, যে কাজে হাত দেন সে কাজে সাকসেস পাবেন, মনের ইচ্ছা পূর্ণ হবে। এতদিন ধরে আপনার যেটা টাফ পরিস্থিতি সেই জায়গাতে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আপনি ব্যবসায় সেখানে সাকসেস পাবেন, ব্যবসায় প্রচুর আয় হবে। সম্পর্কের দিক থেকেও কিন্তু সম্পর্কটা ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে, আপনার পার্টনার ভালোবাসবে আপনাকে, আপনি পার্টনারকে ভালোবাসবেন। লাভ অ্যাফেয়ার্স অনেক ইয়ে হবে, পুরনো প্রেম অনেক দৃঢ় হবে, অর্থাৎ নিজের মধ্যে সম্পর্কটা অনেক ভালো হবে। মিথুন রাশি জন্য কিন্তু বুধের এই সমসপ্তম দৃষ্টি আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনার মানে যে মার্কেটে ঋণ নিয়ে সেই ঋণ আপনি শোধ করতে পারবেন। কোনো প্রজেক্ট যদি বাকি থেকে থাকে তাও আপনি কমপ্লিট করতে পারবেন। কোর্ট কাছারি ঝামেলাগুলো সেখানে মিটবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, প্রেমের জায়গাটা ভালো হবে এবং আপনার পেটের প্রবলেম কিন্তু মাথায় একটু অস্থিরতা দেখা দেবে, মনটা ভীষণ অস্থির হবে, বাড়িতে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে এবং আপনার যদি এই সময় যদি আপনি প্রতিদিন গণেশ স্তোত্র পাঠ করেন সেখানে ভালো হবে। কিন্তু এটা সকলের জন্য গণেশ স্তোত্র পাঠ করেন এমন কিছু নয়। আপনার কিন্তু ব্যবসা যারা যথেষ্ট ভালো হবে, আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ হয়, এসে ঘুরতে যাওয়ার মন চাইবে, ঘুরতে যেতে ইচ্ছা করবে, কোনো গেস্টের বাড়িতে কোনো নদী সমুদ্র পাহাড়ে যেতে ইচ্ছা অবশ্যই গেলে সেগুলো ভালো লাগবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসবে বুধের মার্গী চালে সমসপ্তম দৃষ্টির জন্য। আপনার এই সময় কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করে সেখানে সাকসেস, বিশেষ করে যদিও পৌষ মাস, বাড়ি গাড়ি বা সোনা কিনতে চাইলে এখানে সাকসেস পাবেন। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা সেখানে সুখবর পাবেন এবং যারা আপনি এই সময় লটারি জাতীয় কোনো জায়গায় বিনিয়োগ করলে বা আপনি লাকি ড্রয়ার চিন্তা না সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন, অর্থাৎ আর্থিক পরিস্থিতি অনেকটা বেটার হবে, আপনার মনের অস্থিরতা অনেকটাই কাটবে। কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করে যত লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন 8910732325 94339601। নমস্কার, ভালো থাকবেন।